ধরনের গণ ইফতার সাধারণত কোনো রাজনৈতিক দল বা কোনো প্রতিষ্ঠান করে এরকম আমার জানা নেই। অথচ এই দলটি তাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই ধরনের একটি মহৎ গণ ইফতার পার্টির আয়োজন করে থাকে। এই জন্য তাদেরকে আমার বাংলাদেশ পার্টিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসলে এই মাহে রমজানের সিয়াম সাধনা, এই সিয়াম সাধনার অন্যতম একটি আনুষ্ঠানিক বিষয় হলো এই ইফতার। কারণ সারা দিন ব্যাপী সমগ্র মুসলিম সমাজ সিয়াম পালন করে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য এই ইফতারের গ্রহণ করে থাকে। সকলের জন্য সমানভাবে হয়তো গ্রহণ করা সম্ভব হয় না। অনেকের জন্য সারাদিনের সিয়াম সাধনার পর ইফতার খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই কঠিনতম একটি বিষয়কে সহজতর করার জন্য আমার বাংলাদেশ পার্টি যে উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগ অবশ্যই একটি মহৎ উদ্যোগ। এই মহান উদ্যোগকে আমাদের সকলেরই উচিত এ ধরনের উদ্যোগে সামিল হওয়া। যখনই আমাকে সকালবেলা এ ধরনের একটি আয়োজনে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, আমি সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। কারণ আমাদের এই 30 দিন ব্যাপী যে মাহে রমজানের 30 দিন, এই 30 দিনেই আমাদের বিভিন্ন ইফতার মাহফিল এদের হয়ে থাকে এবং বড় বড় অনুষ্ঠানগুলোতে সব আমাদের মতো বা উচ্চ পর্যায়ের লোকজনই শুধু তাদের জন্যই করা হয়ে থাকে। আপনাদের মতো সামনে যারা বসে আছেন, যারা এই ইফতার করতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য এই আয়োজন জানতে পেরে আমি সানন্দে তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি তাদের এই আয়োজনকে, যারা এই আয়োজনে সামিল হয়েছেন এবং যারা এই আয়োজন করেছেন এবং আয়োজনে যারা সারা দিনমানব্যাপী এবং সারাদিন এই ধরনের আয়োজনের জন্য কষ্ট করেছেন, তাদেরকেও জানাই আমি আন্তরিক মোবারকবাদ। এই আমার বাংলাদেশ পার্টির এই ধরনের আয়োজনের জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমার বাংলাদেশ পার্টি, আমার জানা মতে আমরা যে 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই আমাদের নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যারা যে সমস্ত আমাদের সঙ্গী সাথী এবং শহীদ হয়েছেন, এই 24-এর জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং মাগফিরাত কামনা করছি। এবং যারা এখনও এই আন্দোলনে শরিক হয়ে যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে এবং বাসাবাড়িতে কাতরাচ্ছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং এই 2024 সালের এই জুলাই গণ অভ্যুত্থানে না হলে আমরা আজকে যে কথা বলছি, এই সাধারণভাবে এই কথা বলারও সুযোগ আমাদের থাকতো না। এই যে আমার বাংলাদেশ পার্টি এবং এই গণ অভ্যুত্থানে সংগ্রামী ভূমিকা পালন করেছে এবং তারা বিভিন্ন সময়ে এবং এই সংগ্রামের আগে থেকেই এই ধরনের আন্দোলন চালিয়ে আসছিল, যার ফলে অনেক সিনিয়র নেতৃবৃন্দ এই আমার বাংলাদেশ পার্টি তারা কারাবরণ করেছে এবং এই কারাবরণের জন্য তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এবং এরপর থেকে এই গণ অভ্যুত্থানে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছে আমার বাংলাদেশ পার্টি। এই সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতেও তাদের যে এই কার্যক্রম তারা সফলভাবে চালিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠান করছে এবং প্রতিদিন তাদের নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায়
এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এটা অবশ্যই তাদের প্রতি আমাদের এই ধরনের কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।